সো গাইস আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম আমাদের ডিসকভারি চ্যানেলে। আজ আপনাদের দেখাবো একটা আশ্চর্য গাছ এবং একটা আশ্চর্য দোলনা। সো গাইস বেশি দেরি না করে আমি এখনই সেই গাছটার কাছে যাচ্ছি এবং কি আরো অনেক কিছু দেখাবো, যা মনে কেঁচো খাওয়া বা অনেক কিছু খাওয়া, অনেক জন্তু জানোয়ার অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আর স্কিপ না করে আপনারা এই ভিডিওতে দেখুন ডিসকভারি চ্যানেল আমাদের। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন কেমন হয়েছে। সো গাইজ আজকে আমরা এই যে চলে আসলাম সেই গাছটার ধারে। এই দেখুন গাইস, এই গাছটার পাতায় একটা আঙুল দিতেই সেই গাছটার পাতাটা সব বুঝে যাচ্ছে। দেখুন, আপনারা সব দেখুন বিস্তারিত। এই দেখুন, একটা ছোঁয়া দিলাম শুধু। আর এই গাছগুলো সবচেয়ে বেশি থাকে গ্রাম অঞ্চলে। যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন। আর এই গাছটার নাম কি সেটাও বলে যাবেন। আর এই গাছে অনেক কাটা আছে, একটু অনেক ব্যথা পেয়েছি আমার আঙ্গুলে। সো গাইস গাছের স্ক্রিপ্ট শেষ। এবার আপনাদের নিয়ে যাব সেই ভয়ঙ্কর দোলনাটায়, যে দোলনাটায় কেউ উঠতে পারে না। আর যারা ওঠে তারা একেবারে মাটিতে না পড়ে সেখান থেকে উঠতে পারে না দোলনায়। সো গাইস এই দেখুন আমাদের সেই দোলনা। আমাদের ক্যামেরাম্যান সে এখন দোলনা খেয়ে দেখাবে। দেখুন গাইস, এই দোলনাটা এত পরিমাণ ভয়ঙ্কর, এত ক্রেজি, যেটা আপনারা কেউ খেতে পারবেন না। আর খেলে একবারে মাটিতে না পরে উঠতেই পারবেন না। দেখুন বেচারা কত চেষ্টা করছে কিন্তু পারছেই না। আর আমি এখানে ভিডিও করে যাচ্ছি। এই উঠো ভাই দেখুন গাইস, আপনারা ভুলেও এই দোলনায় উঠবেন না। আর এসব দোলনা আপনারা কখনোই আপনাদের বাড়িতে বানাবেন না, এই যে এসব দোলনা, ঠিক আছে? সো গাইস এখন আপনাদের দেখাবো আমরা কেঁচো গোবর ডিসকভারিতে খেয়ে দেখাবো আপনাদেরকে। সো গাইস আমাদের একজন লোক এখন সেটা খেয়ে দেখবে গোবর। একটু অন্যরকম লাগছে স্বাদটা, কিন্তু আজকে আমাদের এই যে খেয়ে কাটান লাগবে। দোকানে কোথাও দিয়ে পানি খাওয়া লাগবে। আমার অনেক মুখের ভিতরে অন্যরকম লাগছে। কোথায় পানি পাবো কোথায়? সো গাইস আমরা জঙ্গলের ভিতরে একটা পানির সন্ধান পেয়ে গেছি। এই পানি আমাদের ক্যামেরাম্যান মানে একজন লোক খাবে আমাদের ভেতরে। দেখুন উনি নেমে গেছেন এই পানি খেতে। এটা পানিটা খাওয়া অনেক কঠিন, কিন্তু অন্যরকম দেখতে, কালারটা অন্যরকম একেবারে। দেখুন পানির কালারটা কি কালার, এই যে একদম অন্য কালার পানিটা। খাওয়া লাগবে আমার। বাই দ্য ওয়ে আমাদের ক্যামেরাম্যানের পানি খাওয়া শেষ। এবার আমরা আমাদের জায়গায় যাচ্ছি। গাইস এই দেখুন আমাদের জঙ্গলের কিছু জঙ্গলি প্রাণী। এরা প্রায় সময় মানুষের নাড়াকুটো ঘাস এবং সবকিছু খেয়ে ফেলে এরা জঙ্গলি গরুগুলো। সো গাইস এই দেখুন সুপারি গাছের ফুলের কলি, কত সুন্দর এই সুপারি গাছের ফুলের কলি। আর দেখতে দেখতে আমাদের এখানে প্রায় বিকেল হয়ে গেছে। এখানে বিকেল হয়ে গেলে অনেক ভয় করে। দেখুন কত ঘন জঙ্গল। একটু পরে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, ততক্ষণ আমাদের পাশেই থাকুন। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। আজকে এই ঘন জঙ্গলের মধ্যে রাতটা আমাদের এখানেই কাটানো লাগবে। এই ঘন জঙ্গলের মধ্যে ভয় করে কিনা কোনো পশু হামলা করে যদি বসে আমাদের উপরে, এখানে আমাদের রাত কাটানো লাগবে। এই যে একটু জায়গায় রাত কাটানো লাগবে, একটা বড় জঙ্গল এটা, এখানেই আজকে রাতটা কাটানো লাগবে। সো গাইস আমাদের এই রাতটা কাটানোর জন্য আমরা এখানে একটা বাঁশ গাছের নিচে আশ্রয় নিচ্ছি। সকাল হয়ে গেলে আমাদের আবার ব্লগটা দেখতে পাবেন। আজকের মতন এখানেই আমরা ঘুম পড়ছি, তারপর কালকে সকালবেলা আপনাদের সাথে দেখা হবে আবার। সো গাইস বলতে বলতে ভোর হয়ে গেছে। আজকের দিনটার মতন এখানেই শেষ হলো। কালকে আমরা যা বলেছিলাম আজকে ভোর হয়ে গেল। এই যে আস্তে আস্তে ভোর হতে যাচ্ছে। হঠাৎ করে কেমন করে যেন এদিকটা একটা আলোকিত হয়ে গেল। মনে হয় যে হঠাৎ করে মনে হয় সূর্য উঠে গেছে আর ভোর হয়ে গেছে, তাই জন্য আলোকিত হয়ে গেছে। সো গাইস আমরা সরিষা গাছ দেখেছি অনেকেই অনেক ধরনের, কিন্তু সাদা কালার সরিষা গাছ জীবনেও দেখিনি। তার জন্য আজকের এই ভিডিওতে আমি এখনই দেখাবো আপনাদেরকে সাদা কালার সরিষা গাছ। এই যে আমাদের সরিষা গাছ সাদা কালার, কিন্তু জীবনে এটা আমরা দেখিনি কোনো সময়। এই যে অনেক ধরনের। আর হলুদ মূলা গাছ, কি বলি আমি, হলুদ সরিষা গাছও দেখাবো আপনাদেরকে। আর এই যে হলো আমাদের হলুদ সরিষা গাছ। আর দেখছেন আমরা অনেকের দ্বারা অনেক
কথাই বলে শুনেছি যে এই জায়গাটায় সাপ আছে, আজকে দেখবো সাপ আমরা ধরতে পারি নাকি। দেখি সবাই কি সত্য কথা না মিথ্যে কথা বলছে, দেখবো আজকে সাপ আছে নাকি। বুকে সাহস রেখে আমি হাতটা ঢুকিয়ে দিচ্ছি। গাইস না গাইস গাইস, এখানে কোনো সাপ নেই, একেবারে কোনো সাপের অস্তিত্বই নেই, সবাই সবাই মিথ্যা কথা বলে। সো গাইস, একটা ঘন জঙ্গলে আমরা চলে এসেছি। আবার এই জঙ্গলটা পার হয়ে তারপর আমরা ওদিকে দূরে একটা জায়গা আছে, ওদিকে যাওয়া লাগবে আমাদের। জঙ্গলটা পার হয়ে কষ্ট করে জঙ্গলটা পার হচ্ছি। সো গাইস, আমরা ঘন জঙ্গলটা পার হয়ে এসেছি। এবার আমরা যাচ্ছি একটা দূরে জায়গায়। আপনাদেরকে ডিসকভারি চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটাকে। অনেক বড় একটা ঘন জঙ্গল, দেখুন এই জঙ্গলে অনেক সাপ বা অনেক জন্তু থাকতে পারে। আজকে আমরা সেগুলো দেখার জন্য যাব। আমাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে তাদেরকে দেখাতে পারবো, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে তো তাদেরকে দেখাতে পারবো না, জন্তু জানোয়ারদেরকে। আমরা বাগানের ভিতরে চলে এসেছি। আমরা দেখার চেষ্টা করছি অনেক, কিন্তু খুঁজছি যে বানাবো ভিডিও দেখাবো ওদেরকে, আপনাদের তা পাইনি ওদেরকে। তার জন্য আমি এবার জঙ্গল থেকে বের হয়ে যাব। ঘন জঙ্গল থেকে আমরা এবার বের হয়ে গেছি। আমাদের বাড়ির লোকেশন ওই যে আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।